সুপ্রিয় ভিউয়ার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কত কষ্টে মৃৎশিল্পী পালদের জীবন কাটে। গরমের সময় এই যে ভাটা, ঠান্ডার সময় পানির কাজ করতে হয়, একটা মুহূর্ত আরাম থাকে না তাদের। কিন্তু এরপরেও যদি যে উপযুক্ত মূল্য তারা যদি পেতেন, তাহলে তাদেরকে এত কষ্টের মুখাপেক্ষি হয়ে থাকতে হতো না। যে কালো ধোঁয়া বেরোচ্ছে, একেবারে বিষাক্ত ধোঁয়া, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, মারাত্মক দেখতে পাচ্ছেন। এইসব ধোঁয়া সহ্য করে কিন্তু একজন মৃৎশিল্পী পালকে সংগ্রাম করে যেতে হয় তার জীবন অস্তিত্বকে টিকে রাখা। তো আমি ছোটবেলায় দেখতাম 150 জনের বেশি এই সরাসরি এই সেক্টরে জড়িত ছিলেন, কিন্তু বর্তমানে হাতে গোনা মাত্র কয়েকজন আছেন। অদূর ভবিষ্যতে এরাও হারিয়ে যাবেন। তখন হয়তো ওই ভিডিওগুলোই থাকবে, কিন্তু মানুষগুলো থাকবে না। খুব বেশি সময় লাগবে না, হয়তো 15-20 বছর সব হারিয়ে যাবেন, থাকবে না কিছু। কতখানি কষ্ট করে তাদের করতে হয়। এই যে মাটির এই যে স্ল্যাব আছে, এই স্ল্যাবগুলো খুবই মানে হাইজেনিক এবং এনভায়রনমেন্ট প্লাস তারা ব্যবহার করার জন্য ভালো। সিমেন্টের যে স্ল্যাব থাকে সেগুলো পরিবেশের জন্য ভালো না খুব একটা। এটা আমার কথা না, যারা ব্যবহার করেন তাদেরই কথা। তো সুখের খবর হচ্ছে এই মাটির স্ল্যাবের গুরুত্ব এখন বেড়েছে এবং মানুষ এদিকে ঝুঁকছে বেশি এবং ভালো বাজার বর্তমানে আছে। আশা করি যারা পরিবেশ বান্ধব এগুলোর ব্যবহার আরও আসতে পারবে। তো এখানে এগুলো পোড়ানো হচ্ছে বা অত্যন্ত কষ্ট করে এই যে কাদামাটি দিয়ে লেপে দেওয়া হয়েছে, যাতে করে আগুনের যে হিট সেটা বাইরে না আসতে পারে, এখানে থাকতে পারে। ভেতরে কাঠ সাজানো আছে এবং 3 দিন লেগে যায়। এটা সবচেয়ে বেশ কঠিন কাজ, এই স্ল্যাবগুলো সাজানো। এবং এই 3 দিনের পরে আজকে সারাদিনে এগুলোকে কাদা লেপা হয়েছে, লেপে এই যা অগ্নি সংযোগ করা হয়েছে। আস্তে আস্তে ভেতর থেকে পুড়তে পুড়তে, একেবারে কাঁচা কাঠ ব্যবহার করা হয় ভেতরে থাকে, সেগুলো পুড়তে পুড়তে আগুনের সামনে আসে। এই যে ধোঁয়া বেরোচ্ছে, ভয় একেবারেই প্রচণ্ড ধোঁয়া, ধোঁয়ায় একেবারে অন্ধকার, সে দেখার মতো না। সামনে যাই দেখি কি অবস্থা। যেখানে একেবারে এঁটেল মাটি রাখা হয়, তারপরে প্রসেস করে সামনে নিয়ে যাওয়া হয়। এখানে রাখা আছে সমিল থেকে আনা কাঠের গুঁড়া, যা জ্বালানিতে অবশ্যই লাগে, দেওয়া হচ্ছে। যাই এখানে কি অবস্থা। এটা বাঁশ পানি দিয়ে ভেজানো হচ্ছে, অনেক সময় ঠেলে ঠেলে ভেতরে দিতে হয়, তারপরে যাতে এটা একটু ঠান্ডা হয় সেটার জন্য এখানে পানিতে চুপানো হয়। কয়েক বস্তা কাঠের গুঁড়া আছে এবং 2জন ব্যক্তি ক্রমাগত অত্যন্ত কষ্টকর পরিবেশে থেকে কাঠের গুঁড়া ছুটিয়ে যাচ্ছেন। এখন শীত, তারপরে কিন্তু তাদের শরীর ঘেমে যায় এবং তাদের নাকে মুখে ধুলা সহ্য করতে হয়। অত্যন্ত পরিশ্রমের এবং কষ্টের কাজ। গরমের সময় তো আরও কষ্ট, এত গরম, অনবরত পরিশ্রম আর পরিশ্রম, কষ্ট এবং সতর্ক দৃষ্টি রাখতে হয় কোথাও বেশি হচ্ছে না কম হচ্ছে। শিল্প বেঁচে থাকুক, সেটাই আমাদের প্রত্যাশা, যেন হারিয়ে না যায়। পরিশ্রম এক সময় ছিল, কিন্তু এখন মানুষ আর এই শিল্পের সাথে উৎসাহী নয়, রাখতে হচ্ছে। সমিল থেকে এই কাঠের গুঁড়া যে ওনারা বস্তায় করে ভরে আনেন, বেশিরভাগ ক্ষেত্রে পাই না এবং সমিলদের যারা সংশ্লিষ্ট ব্যক্তিরা থাকেন অনেক সময় বিরক্ত হন, তাদের সাথে দুর্ব্যবহারও করেন। কিন্তু কষ্ট করে হলেও তারা অন্য কাজে যেতে পারেন না, বাধ্য হয়ে অনেক অপমান লাঞ্ছিত হয়ে সহ্য করে তাদেরকে কাজ করে যেতে হয়। এটা দুঃখজনক বাস্তব। তারপরে এনে শুকাতে হয়, শুকানোর জায়গাও থাকে না তাদেরকে, অনেক সময় রাস্তাতে করতে হয় যাদের নিজস্ব জায়গা থাকে না। এরপরে শুকিয়ে বস্তাবন্দি করে রাখতে হয়, শীতের দিনে আবার শিশিরে ভেজে দেয়, আবার শুকাতে হয়। শহরের দিকে সতর্ক দৃষ্টি, তারপরেই তারা এগুলো ব্যবহার করার উপযুক্ত করে থাকেন। যে আমাদের বড় ভাই, চোদ্দ বড় ভাই দেখছেন। যে উপরে মাটির টালি টালি রাখা হয়, একে লোকাল ভাষায়, আঞ্চলিক ভাষায় পোন বলা হয়। তো টালি দেওয়া হচ্ছে, টালি দেওয়ার ফলে টিন দেওয়া নিরাপদ নয় এবং টিন নষ্ট হয়ে যাবে অতি দ্রুত।
বরং এটা সাস্টেনেবল, টালি সাস্টেনেবল। এবং মাটির দেয়াল এটি ভালো। অনেক সময় প্রচণ্ড বৃষ্টিপাত কিংবা বন্যার ফলে মাটির দেয়াল নষ্ট হয়, পড়ে যায়। এই যে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শুকনো কাঠের গুঁড়ো ঢেলে দিলেন, ওখান থেকে দুজন ক্রমাগত সরে যাচ্ছেন। এবং আগুনের যে তীব্রতা, আমি এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে খুব ভালোভাবে সেটা অনুভূত হচ্ছে আমার কাছে। দুজন দুপাশে আসে যাতে তাদেরকে অপেক্ষাকৃত কম তাপ সহ্য করতে হয়। পাশেই এই যে এই বেঞ্চে ভাতিজা বসে থেকে পড়াশোনা করে, সে ক্লাস 6-এ পড়ে, এর মধ্যেও চেষ্টা করে পড়াশোনা করে। শাল কাঠের একেবারে খুঁটি, যা এখনকার দিনে রেয়ার, অনেক পুরাতন, হয়তো দেখা যাবে 100 বছরের বেশি হবে এগুলো, একেবারে পুরাতন, টেকসই অরিজিনাল। আমার বড় ভাই বলছেন অরিজিনাল শাল কাঠ। 100 বছরের মনে হয় না নিচে কোনোটা আছে, পারিবারিক ঐতিহ্য সব আছে এখানে, অত্যন্ত টেকসই। বড় ভাই আমার শ্রদ্ধেয় দাদা, সে দুঃখ প্রকাশ করছেন যে শাল কাঠ এখন আর পাওয়া যায় না, বিলুপ্ত অঞ্চলে নাই। আমরা দেখতে পাচ্ছি সেই একেবারে কাদা জেলির মতো থাকে, এগুলোকে এখন হিটে হিটে শুকিয়ে যাচ্ছে, একসময় একেবারে শক্ত হয়ে যাবে। এবং মাটি যে কাদা যখন শুকিয়ে যাচ্ছে, উপরের লেয়ার, এখান থেকে দেখতে পাচ্ছেন কাদার সাথে মিশ্রিত পানি কিন্তু উড়ে যাচ্ছে বাষ্প আকারে উপরে এই যে আছে। একেবারে অত্যন্ত কষ্ট সহিষ্ণু কাজ, তারপরেও তারা ন্যায্য মূল্য পাক, ঈশ্বর পরিস্থিতি থাকুক। এখানে প্রবেশের একটি সুন্দর জায়গা আছে, তোরণ গেট হয়ে আছে, এই যে শাল কাঠ এবং বাঁশের তৈরি, অত্যন্ত টেকসই এই সেই শাল কাঠ। আগে বলেছে এটি পারিবারিক ঐতিহ্য হয়ে গতভাবে চলে আসছে, টেকসই। বিভিন্ন কারণে এই যে ক্র্যাক সৃষ্টি হয়, অনেক সময় তাপের কারণে, বা এই যে বলছি বন্যা বা তীব্র যখন বৃষ্টিপাত হয়, তার ফলে এগুলো কিন্তু ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। এবং এই যে সিমেন্টের লেয়ার দিয়ে, ইট দিয়ে স্তম্ভ আকৃতি করা হয়েছে যাতে এটাকে ধরে রাখতে পারে। কি পরিমাণ কালো ধোঁয়া এবং বিষাক্ত ধোঁয়া বের হচ্ছে, একজন মৃৎশিল্পীকে কিন্তু এইসব কালো ধোঁয়া সহ্য করেই তার জীবন চালাতে হয়। এই পরিবেশে দাঁড়িয়ে থাকা কষ্ট করা, হয়তো কয়েক মিনিটের মধ্যে যদি কেউ থাকে মারা যেতে পারে, ভয়াবহ অবস্থা। ওই পাশে বের হয়ে যাচ্ছে কালো ধোঁয়া, পলিথিন দিয়ে রাখা হয়েছে। পলিথিন রাখার বিশেষ কারণ হচ্ছে এটা, এখন যেহেতু শীতকালে এই উত্তর দিক থেকে বাতাস আসে, আমরা জানি, তো উত্তরের বাতাসের ফলে এই যে বের হচ্ছে। হ্যাঁ, বড় ভাই নিজে ব্যাখ্যা করবেন কি জন্য রাখা হয়েছে দাদা, এই পলিথিন দেওয়া হয়েছে কেন? হ্যাঁ, বড় ভাই বলছিলেন কি জন্য। মৌসুমী বায়ুগুলো মানে উত্তর দিক থেকে আসছে, হ্যাঁ, অতিরিক্ত বা মানে বাতাসের কারণে আগুনগুলো নিচ দিকে নেমে যেতে পারে, তাই এই কাগজ দিয়ে ঘেরা হয়েছে। বড় ভাই আমাদের শ্রদ্ধেয় দাদা যেটা বলছিলেন যে উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হয়ে আগুন বের হচ্ছে, উত্তর দিকে মুখ দিয়ে বের হচ্ছে, এদিকে ফ্লো করে বের হচ্ছে, এবং বাতাস আসবে তার অপোজিটে, তাহলে এটা সম্পূর্ণ কিন্তু ভাটার উপর একটা নেগেটিভ ইম্প্যাক্টের উপর পড়বে। সেটা যেন না ঘটে সেজন্য তাকে সতর্ক দৃষ্টি রাখতে হচ্ছে। এবং এই ভাটা জাল মানে যখন জ্বালানি কাঠ যখন সরবরাহ বন্ধ হবে, তথা কাঠের গুঁড়া, এরপরে সতর্ক দৃষ্টি রাখতে হয় যেন কোনোভাবে অগ্নিকাণ্ডের সূচনা না হয়। এরকম অনেক কষ্টের ঘটনা ঘটে, আগুন আমার ছোটবেলায় দেখছি আমি যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, কিংবা অনেক সময় এত পরিশ্রম, এত কষ্ট করে মৃৎশিল্পীরা এই ভাটা তৈরি করছেন, এই ভাটার দেখা যাচ্ছে যে সম্পূর্ণটাই হয়ে যায়, অনেক সময় বিনষ্ট হয়ে যায়। খুব দুঃখজনক কথা এইসব, ওনারা অত্যন্ত কষ্ট পান যখন এইসব দুঃখজনক ঘটনা ঘটে।
এবং এসব নিয়ে মিথ অনেক ফোক কালচার আছে, কেন ঘটে অনেকে বিশ্বাস করে থাকেন যে এটা কিছু দুষ্ট লোকে মন্ত্রতন্ত্র করতে পারে, বিশ্বাস আছে এদের মধ্যে। ক্রমাগতভাবে চলছে এবং আমি সকাল থেকে দেখলাম এটার কাজ শুরু করেছে এবং প্রায় 12 ঘন্টার মতো ক্রমাগত এই জ্বালানি সরবরাহ করতে হবে। প্রথমে যে জ্বালানি কাঠ বা যে গোবরের বিশেষ ধরনের জ্বালানি থাকে সেগুলো দেওয়া হয়, তারপরে এই ক্রমাগতভাবে কাঠের গুঁড়ো ছেটানো হয় 11 ঘন্টা 12 ঘন্টা, কোনো সময় 10 ঘন্টা, 10-12 ঘন্টা ক্রমাগত পরিশ্রম এবং অমানবিক পরিশ্রম চলে। তার ফলে কিন্তু এই মৃৎশিল্পীরা তাদের জ্বালানির কাজ শেষ করতে পারেন ভাটার। আমরা পণ, যেটাকে পণ বলা হয়, পণের উপর দেবতা লর্ড, প্রচুর পরিমাণে ডাস্ট উঠছে, দেখতে পাচ্ছেন না। এখানে মঙ্গল শুভ সূচক হিসেবে কিছু সিম্বল রাখা আছে, এটাকে শুভ প্রতীক ধরি আমরা। এবং যার ভাটা, আমাদের শ্রদ্ধেয় দাদা বড় ভাই, তিনি কিন্তু ব্যস্ততার মধ্যে আছেন, সব তিনি কাজ করছেন, এদিকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হচ্ছে এবং তাকে এই ভাটা পোড়ানোর কাজে সাহায্য করছে 5 জন ব্যক্তি। অত্যন্ত পরিশ্রমের কাজ, কারো একার পক্ষে সম্ভবই না, চিন্তাও করা যায় না। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তারা এই কাজ করে থাকেন। এই যে এই বাঁশ আছে, বাঁশ দেওয়ার বিশেষ কারণ আছে। বাঁশ দেওয়ার কারণ এটাই, যেখানে আপনারা রশি দেখতে পাবেন, এই যে রশি, পাতলা রশি, এটা দিয়ে রাখা হয়, উপরে দেওয়া হয়, এবং পলিথিন আছে যাতে করে কাঁচা অবস্থায় যখন পাট থাকে এর উপরে বৃষ্টি না হয়, অতিরিক্ত তাপ হিট যেন সমস্যা না সৃষ্টি করতে পারে, এসব ব্যবস্থা খেয়াল রাখতে হয়। তার একই সাথে অনেক সময় শুষ্ক মৌসুম বা খরার পানি দিতে হয়। এর মধ্যেই যারা জাল দিচ্ছেন ভাটায়, তারা কথা বলছেন বড় ভাইয়ের সাথে। এই যে এটা দিয়ে জ্বালানি, যে কাঠের গুঁড়ো আছে তাকে ভেতরে পুশ করতে হয়, অত্যন্ত থাকে। এই যে শ্রদ্ধেয় বড় ভাই শ্রী প্রভাস পাল এটা হাতে নিলেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমরা। এই যে ভিতরে যে কাঠের গুঁড়া আছে এবং অন্যান্য জ্বালানি, সেটা একটু স্তূপ হয়ে গেছে, ভিতরে ঠেলে পুশ করে দিতে হচ্ছে, দাদা দিচ্ছেন। গরমের দিনে, বিশেষ করে এপ্রিল থেকে শুরু হয় যে গরমকাল, একেবারে তাদের কপাল থেকে, শরীর থেকে ফোঁটা ফোঁটা ঘাম পড়ে, অত্যন্ত কষ্ট। নাকে মুখে ধুলা থাকে, নাকের মধ্যে ধুলা। চেষ্টা করে যাচ্ছেন শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য, পৈতৃক বংশগত পেশা এটা যেন টিকে থাকে। এই যে এর মধ্যে দেখাই যাচ্ছে অগ্নিময় হয়ে গেছে, ঠান্ডা পানি যোগ করা হচ্ছে যাতে যে এর আগুন প্রশমিত হয়। চলছে, এইভাবে চলবে, দেখা যাচ্ছে রাত 12টা পর্যন্ত আজকে চলবে। তো সবাই ভালো থাকবেন, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবার জন্য শুভকামনা।